তিন নম্বর হচ্ছে হারাম, সুদ, ঘুষ, প্রতারণা। আমি এক নম্বর হারাম মধ্যে সুদ বাদ দিতে হবে। দুই নম্বর হচ্ছে ঘুষ বাদ দিতে হবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া এবং মানুষের সাথে প্রতারণা করা। দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ প্রতারণা করে, অনেক মানুষ প্রতারণা করে। বলছে আমাকে তুমি 20,000 টাকা দাও, আমি তোমাকে একটা জায়গা দেব। আমার 30,000 টাকা দাও, আমি তোমাকে অমুক জায়গা দেব। এরকম বলে একবার চলে গেছে, চাকরি হয়নি। আমার এক বন্ধু ছিল, নিকটতম, একসাথে মসজিদে ছিলাম। তিনি তার ওয়াইফের জন্য ইসলামিক ফাউন্ডেশনে তিনি চাকরি করতেন, মসজিদে চাকরি করতেন তিনি। তো যিনি চাকরি দিবেন বলেছেন, ওই গত সরকার আমলে যখন আমাদের সাথে ক্ষমতায় ছিল তখন ওই এলাকার একজন অফিসারের বললেন যে আমাকে 5 লক্ষ টাকা দিলে তোমার এই সঙ্গিনী, তোমার ওয়াইফের প্রাইভেট স্কুলে চাকরি হবে, 5 লক্ষ টাকা লাগবে। তুমি কিন্তু কাউকে বলতে পারবে না, টাকাটা দিতে হবে গোপনে, দুনিয়ার যাতে কোনো মানুষ না দেখে। তো দুনিয়ার যদি কোনো মানুষ যদি না দেখে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি দেখে না? কিছুদিন পরে তার সে যখন টাকা নিল, টাকা নিয়ে রাত থেকে চলে গেলেন। উনি বারবার বলতে, আপনি তো আমাকে চাকরি দিতে বলেছেন, সবার নিয়োগ হয়ে গেছে, আমার ওয়াইফের নিয়োগ হয় নাই। সবার তো নিয়োগ হয়ে গেছে, তো আপনি তো বলেছেন 5 লক্ষ টাকা দিলে আমার ওয়াইফের চাকরি হবে, তো চাকরি তো হচ্ছে না, কেন হচ্ছে না? বলছে আপনি কাউকে বলছেন এই কথা, কেন বলছেন? বলছে আপনি যখন সবার যখন নিয়োগ হয়ে গেছে তখন আমি বলছি যে নিয়োগ হওয়ার আগ পর্যন্ত কাউকে বলিনি। বলছে আপনি টাকা পাবেন না, পরে কল দিয়ে এই টাকা আমি অমুক জায়গায় দিচ্ছি, অমুক নেতাকে দিচ্ছি, অমুককে দিচ্ছি, টাকা চলে গেছে। এই মানুষ ডায়াবেটিস হয়ে গেছে, অনেক কষ্ট করে চলে, স্কুলে দিতে হয় প্রতিদিন। এই যার টাকা আছে সমস্ত টাকা দিয়ে ফেলছে, তার চাকরি হয় না, পরিবারের চাকরি হলে কষ্ট করে করে জিন্দাগি কাটাচ্ছেন। এইরকম মানুষ যারা প্রতারণা করছে তাদের উপর আল্লাহর অভিশাপ হবে নাকি হবে না? হবে। আল্লাহ গজব আসবে না? কিছুদিন পরে দেখা যাবে তার থেকে একটা কিডনি নষ্ট হয়ে গেছে, 10 লক্ষ টাকা লাগতেছে, অথবা লিভার নষ্ট হয়ে গেল, অথবা হাড়ের মধ্যে প্রমাণ করাতে হবে, অথবা তিনি মারা গেলেন। যে মানুষ প্রতারণা করলো, এই প্রতারণা অবস্থায় যদি তিনি মারা যায়, তার স্থান সোজাসুজি আল্লাহর জাহান্নাম, কোনো দলিল ছাড়া জাহান্নাম। এখানে হাদিসে বলছেন সুদ দেওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। এটা যেই হোক না কেন, সমাজের অনেক মানুষগুলি, নিরহ মানুষগুলিকে প্রতারণা দিয়ে যায়, কিন্তু সাহসে কেউ বলতে পারে না কেন প্রতারণা করতেছ, এই কথা বলতে পারে না, সাহস নাই। সাহস নাই, ক্ষমতা নাই, বল শক্তি নাই, টাকা নাই, কিছু নাই, এই জন্য বলতে পারে না। কিন্তু প্রতিনিয়ত সমাজের কর্মকর্তা এমন আছে, প্রত্যেকদিন প্রতিনিয়ত মানুষের সাথে ধোঁকা দিয়ে যাচ্ছে। এরকম মানুষ আছে নাকি নাই? কিন্তু মানুষ বুঝতে পারে যে তুমি আমার সাথে প্রতারণা করছো, আমার সাহস নাই তোমার সাথে প্রতিবাদ করার জন্য, তবে আমি তোমাকে দিল থেকে ঘৃণা করছি। এই কথা মানুষ দিল থেকে ঘৃণা করে, কিন্তু সাহস নাই, বলতে পারে না। কিন্তু আল্লাহ কি, যারা এরকম প্রতারণা করতেছে এই সমাজের মধ্যে, আল্লাহ তাদেরকে এরকম ক্ষমতা থেকে নামিয়ে, তাদের থেকে বিশাল বিশাল ক্ষমতাশীল ছিল, তাদেরকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। আল্লাহ বলছে ওয়াতুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সব কিছু আমার হাতের মধ্যে রাখি। দুনিয়ার মধ্যে যে প্রতারণা করবে তার উপরে প্রতারণা করার জন্য, আমি তার উপরে শাস্তি দেওয়ার জন্য আমি আসলে আদিম থেকে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। প্রতারণা করা ছেড়ে দিতে হবে। মুসলমান কখনো